আসসালামু আলাইকুম এভরিওয়ান। এটা হচ্ছে 2 টিয়ার কেক। এটা আমি বানিয়েছিলাম হচ্ছে আমার খালামণির বাসায় নিয়ে যাওয়ার জন্য। এই দিন অনেক বেশি ঠান্ডা ছিল। ঠান্ডার কারণে কেকের ক্রিমগুলো ফেটে ফেটে যাচ্ছিল কাজ করার সময়। আমি শান্তি মতন কাজ করতেই পারি নাই। আর এই শীতের সময় সমস্যা হচ্ছে ক্রিম ফেটে যায়, গরমের সময় হচ্ছে গলে যায়। এখন কেক বানাতে গেলে এগুলো ফেস করতে হবে, এটাই স্বাভাবিক। তবে এগুলো খুবই দুঃখজনক। আমি আজকে আমার নানু বাড়িতে আসছি, তো এখানে আমি এসে কোনো শান্তিতে ভয়েস দিতে পারতেছি না। গরুটাকে হাম্বা হাম্বা, ছাগল ভ্যা ভ্যা করে, মুরগি কক কক করে, হাঁস প্যাক প্যাক করে। এখন এগুলোকে তো দূরে সরানো যাইতেছে না। আমি এগুলোর থেকে দূরে সরে যে ভয়েস দেবো ওটাও পারতেছি না। তো এখন কি করার, এভাবে দিতে হচ্ছে। আজকে এত পরিমাণে ঠান্ডা, আমি ঠান্ডায় পুরো বরফের মতন জমে আছি। আমি হাত নাড়াইতে পারতেছি না, কিচ্ছু নাড়াইতে পারতেছি না। কিন্তু এখানে হচ্ছে অনেক জ্বালা যন্ত্রণা, গ্রামে আরো বেশি শীত, মুরগির যন্ত্রণা আরো বেশি। আমার খুবই হাসি আসতেছে এখানে ভয়েস দিতে, কিন্তু কি করার, দিতে তো হবে। তো যাই হোক, উপরেটা ছিল অরেঞ্জ ফ্লেভারের আর নিচেটা ছিল ভ্যানিলা। অরেঞ্জ কেকটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, এটা টেস্টটা অনেক বেশি ভালো আসে আমার কাছে। আর হচ্ছে চকলেটটা আমার বেশি পছন্দ, অরেঞ্জ আর চকলেটটা পছন্দ। আপনাদের কোনটা পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে গিয়ে এই কেকের ডিজাইনটা আমি আরো সুন্দর করতে চেয়েছিলাম, গোলাপ ফুল দিতে চেয়েছিলাম, কিন্তু এত পরিমাণে ঠান্ডা ছিল, তো আমার এত হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। তো এই কারণে আমি সহজেই এই ডিজাইনটা করে ফেলেছি। গোলাপ ফুল দিইনি, কারণ এগুলোতে খুবই টাইম বেশি লাগে। কেকটা আমি বিকাল থেকে বানানো শুরু করি, চুলায় দিয়েছি। এই হ্যান ত্যান করতে করতে হচ্ছে রাত 8টার মতন বাজে। মানে অনেক তাড়াহুড়ার মাধ্যমে কেকটা আমি বানিয়েছি। বানাতে গেলে লাগে 10-20 ঘন্টা, আর হচ্ছে খেতে গেলে লাগে 5-10 মিনিট। একেই বলে খাবার জিনিস। কেকটা বানানো শেষে আমি হচ্ছে বক্স খুঁজতেছিলাম, তো আমি বক্স পাচ্ছিলাম না কোনো মতেই। তারপর আর কি করব, খুবই তাড়াহুড়ার মাধ্যমে আমি হচ্ছে আমার একটা বক্স ছিল সেটার মধ্যে নিছি। সেটা আপনারা পরে ভিডিও দেখলে হাসতে হাসতে মরে যাবেন। মানে ডিজাইন সব ভচকায় গেছে, তো দেখতে চাইলে অবশ্যই আমার পেজে চোখ রাখুন। কেক এমন একটা জিনিস, কি আর বলবো। আল্লাহ হাফেজ।